হ্যালো, আসসালামু আলাইকুম। বেসালার রেসিপি থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের মুরগির মাংসের জন্য পাক শাক রেডি হচ্ছে। তো ফ্রিজ থেকে আনা হয়েছে মাংস, ভিজিয়ে রাখা হয়েছিল। এই যে মুরগির ঠ্যাং না, এই যে আমাদের রাঁধুনি আওয়াল হোসেন আজকে সে রান্না করে দেখাবে। মুরগির মাংসের জন্য এখানে আলু কেটে রাখছে। আলু, তার বাদে এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, এরপরে কাঁচামরিচ। প্রত্যেকটার জন্য এখানে মশলা দেওয়া আছে, মশলার গায়ে নাম লেখা আছে। আমার দেখেন এখানে প্রত্যেকটাতে নাম লেখা আছে। এটা হলুদ, এটা জিরা, পরবর্তীতে রয়েছে মরিচের গুঁড়া, পরে রয়েছে আপনার মুরগির মশলা, তারপরে রয়েছে গরম মশলা, তার সাথে রয়েছে মশলা, গরম মশলা এটি, তার সাথে লবণ, তারপরে তেল। এখন সে রান্না করবে, রান্না করে দেখাবে আপনাদের। চলুন তাহলে রান্না শুরু করা যাক। তো এখন রান্না শুরু করা হচ্ছে। তো এখন আদা দেওয়া হচ্ছে, তারপরে রসুন, পরে পেঁয়াজ, পরে কাঁচামরিচ, সবটি দেওয়া হলো। এরপরে চুলা জ্বালাবে, চুলাতে আগুন দেওয়া হয়েছে। এরপরে এটা মনে একটু লাড়া দিতে হবে। এখন দিবে তেল, এখানে তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। রাঁধুনিকে আমি আবারও দেখাচ্ছি। এখন এখানে দেওয়া হবে মশলা, গুঁড়ো মশলা, গরম মশলা পরিমাণ মতো 1.5 চা চামচ। এরপরে রয়েছে মরিচের গুঁড়া, এটা স্বাদ মতো 3 চামচ দিলেই হবে। এরপরে রয়েছে হলুদ, হলুদ কম খাওয়াটাই ভালো, 1 চা চামচ দিলেই হবে। এরপরে রয়েছে জিরা, যেটার বলি আমরা ফাঁকি জিরা, পরিমাণ মতো। এরপরে আমাদের মুরগির মশলা 1.5 চা চামচ। এরপর লবণ পরিমাণ মতো 2 চা চামচ। এরপর এটা লাগতে হবে। এরপর রয়েছে আমাদের মশলা, অল্প করে জিরা, এরপর রয়েছে আমাদের গরম মশলা, এখানে দেওয়া হলো গরম মশলা। এরপর এখানে মাংস দিতে হবে, মাংস প্লাস আলু। এখন দেওয়া হচ্ছে মাংস, মুরগির মাংস। এরপর দেবে আলু, আলু দেওয়া হচ্ছে। এরপর এটা কষানোর জন্য কিছুটা সময় নিতে হবে, অল্প করে পানি দিতে হবে। অল্প করে পানি দেওয়ার পর এটা কষানো হবে। লাড়া দেওয়ার পর ঢেকে দেবো কিছুক্ষণ সময় কষানোর জন্য। এখন ঢেকে দিব, কিছুক্ষণ সময় ঢেকে দিব। আমার তরকারি হয়তো বা কষানো হয়ে গেছে, এখন লাড়া দেওয়া হবে। কষানো হয়ে গেছে।
লাড়া দেওয়ার পর অল্প আর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন তরকারিতে ঝোল দিয়ে দেওয়া হলো, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আবার চলে এলাম। ঝোল শুকানোর জন্য আরো 5 থেকে 7 মিনিট সময় নিতে হবে। তরকারি আমাদের কালার হয়ে গেছে, প্লাস হয়েও গেছে।